এক সময়ের কথা, একটি ছোট গ্রামে একজন লোক থাকতেন। তিনি তার ছেলেকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। ছেলেটি ছিল ভীষণ অলস ও অবহেলাকারী। সে কখনো কাজ করত না, সারাদিন গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াত। একদিন বাবা ঠিক করলেন ছেলেকে একটি শিক্ষা দেবেন। তিনি ছেলেকে ডেকে বললেন, বাবা, আলমারির ভেতরে একটা ঘড়ি আছে, সেটা নিয়ে আসো তো। ছেলেটি আলমারি খুলে ঘড়িটা নিয়ে বাবার কাছে ফিরে এলো। বাবা ঘড়িটা হাতে নিয়ে বললেন, এখন এই ঘড়িটা নিয়ে বাজারে যাও, যাকে পারো দেখাও আর সবাইকে জিজ্ঞেস করো এই ঘড়ির জন্য তারা কত টাকা দেবে। ছেলেটি মাথা নেড়ে ঘড়িটা নিয়ে বাজারে গেল। সে অনেক মানুষের কাছে ঘড়িটা দেখালো। কেউ বলল 500 টাকা, কেউ বলল 800 টাকা, আবার কেউ বলল 1000 টাকা। সবার দাম ছিল আলাদা আলাদা, কেউই একমত হলো না। ছেলেটি বাড়ি ফিরে এসে বলল, বাবা, সবাই ঘড়ির জন্য আলাদা আলাদা দাম বলেছে। কেউ 500, কেউ 800, আবার কেউ 1000 টাকা। বাবা হেসে বললেন, ঠিক আছে, এবার ঘড়িটা আবার আলমারিতে রেখে দাও। পরের দিন বাবা আবার ছেলেকে ডাকলেন, বললেন, ওই একই ঘড়িটা নিয়ে আস। ছেলেটি ঘড়ি এনে বাবার হাতে দিল। তখন বাবা বললেন, এবার আবার বাজারে যাও, কিন্তু আজ শুধু ঘড়ির দাম নয়, ঘড়ির ভেতরের সময়ের দাম জিজ্ঞেস করবে। ছেলেটি একটু হতবুদ্ধি হয়ে গেল। সে বুঝতে পারল না বাবা আসলে কি বোঝাতে চাইছেন। তবুও বাবার কথা মতো সে আবার বাজারে গেল। যাকে পেল তাকেই সে জিজ্ঞেস করল, এই ঘড়ির ভেতরের সময়ের দাম কত? মানুষজন তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল। কেউ হেসে উঠল, কেউ বলল চলে যেতে, কেউ আবার বলল, কি বোকা প্রশ্ন করছিস। লজ্জা আর দুঃখে ছেলেটার মন ভেঙে গেল। শেষমেশ সে একটি ছোট দোকানের সামনে থামল। সেখানে একজন বুড়ো লোক ঘড়ি মেরামতের কাজ করছিলেন। ছেলেটি একই প্রশ্ন করলে বুড়ো লোকটি কাজ থামিয়ে কোমল হাসি দিয়ে তার দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন ছেলেটি আসলে কি জানতে চাইছে। ধীরে ধীরে তিনি বললেন, বাবা, সময়ের এমন একটা দাম আছে যা তুমি কখনোই দিতে পারবে না। তুমি কোটি কোটি টাকা দিতে পারো, কিন্তু জীবনের 1 সেকেন্ডও ফিরে কিনতে পারবে না। সময়ের খারাপ দিক হলো এটা চলে যায়, আর ভালো দিক হলো তুমি ঠিক করতে পারো এই সময়টা কিভাবে ব্যবহার করবে। এই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে দিনে 24 ঘন্টা সময় থাকে, ধনী হোক বা গরিব। পার্থক্য শুধু একটাই, কে সেই সময়টা কিভাবে কাজে লাগায়। ছেলেটা মন দিয়ে সব কথা শুনল। তার চোখে বুঝতে পারার আলো জ্বলে উঠল। তার ভেতরে কিছু একটা বদলে গেল। সে বুড়ো লোকটিকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাড়ি ফিরে এলো এবং বাবাকে বাজারে ঘটে যাওয়া সব কথা খুলে বলল। বাবা গর্বভরে হাসলেন এবং ছেলের কাঁধে হাত রাখলেন। সেই দিন থেকেই ছেলেটার জীবন পুরোপুরি বদলে গেল। সে কঠোর পরিশ্রম করতে শুরু করল, সময়কে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে শিখল, আর দিন নষ্ট করে ঘুরে বেড়ানো বন্ধ করল। সে বুঝতে পারল সময় সবার জন্য ফ্রি, কিন্তু এর কোনো দাম নেই। তুমি সময় কিনতে পারো না, কিন্তু ব্যবহার করতে পারো। তুমি সময় জমিয়ে রাখতে পারো না, কিন্তু খরচ করতে পারো। একবার সময় চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। তাই তোমার সময়টা ভালোভাবে ব্যবহার করো।